আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট, আমি এটা একটু ঠিক করি। তো তোমাদের সবাইকে আজকের ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লেকচার 3 আমার শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু বাইরে ছিলাম, হঠাৎ আস্তে আস্তে জ্যামে পড়ে গেছি আসলে। তো এখন এখান থেকে আমি যে জায়গা থেকে কমেন্টগুলো দেখতে পাচ্ছি, স্পর্শহীন অনুভূতি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে রাবিয়া বুশ্রী বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া বুশ্রী স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তাহলে তোমরা যারা যারা দেখতেছো তোমরা সবাই মেনশন করে দাও। তোমরা তোমরা সবাই কাইন্ডলি মেনশন করে দাও, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। সবাই ক্লাসটা দেখলে সুবিধা হবে কি, সবাই আসলে আজকের ক্লাসটা থেকে যে জিনিসগুলো শিখতে পারবে, সবাই শিখতে পারবে। আচ্ছা, এক মিনিট, আমি একটু সব জায়গায় শেয়ার করে দিই। তোমরা সবাই শেয়ার করে দাও, যেখানে যেখানে তোমাদের পরিচিত যে যে জায়গাগুলোতে আছে সব জায়গায় শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পারে। ওকে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, তোমরা যারা যারা দেখতেছো সবাই শেয়ার করে দাও। খুবই আজকের ক্লাসটা যেহেতু 3 নাম্বার লেকচার, এর আগের লেকচারগুলো যারা করেছে তারা যেন দেখতে পারে, সবাই সবাই যেন আজকের ক্লাসটা করতে পারে, সেজন্য শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে তারাও দেখতে পারে। তো এখন আজকের এই ক্লাসটাতে আমি এর আগের ক্লাসটাতে তোমাদেরকে আমি এই যে দ্বিতীয় পত্রের আমি কি ক্লাস করাচ্ছি সেটা তোমরা সবাই জানো, যে এখন আমি যে গ্রুপ থেকে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে মেক কেমিস্ট্রি ইজি, এবং আমি গণিতের ক্লাস নিচ্ছি এখানে, এবং গণিতের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের ক্লাস নিব। এবং আজকের লেকচারটা হচ্ছে লেকচার 3। আর আমার নাম তো অনেকেই জানো, আমার নাম হচ্ছে আতিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্স আর মাস্টার্স, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। তো এটা হচ্ছে আমার পরিচয়। এখানে আরেকটা কথা লিখেছি, গণিতের জানালা। এটা আসলে এটাও আমার একটা গ্রুপ, যে গ্রুপে আমি পার্সোনালি ক্লাস নিই, যেখানে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয়। আর মেক কেমিস্ট্রি ইজি তোমাদের সবার প্রিয় সাইম স্যারের গ্রুপ, এবং এই মেক কেমিস্ট্রি ইজিতে আমি সোমবার এবং বুধবার ক্লাস নিই। তোমরা সবাই মেক কেমিস্ট্রি ইজি গ্রুপে বেশি বেশি ইনভাইট করো, এবং গণিতের জানাতেও অ্যাক্টিভ থাকতে পারো, অ্যাড হতে পারো, যেহেতু ওখানে আমি রবি মঙ্গল শুক্র এই 3 দিন ক্লাস নিই, আর সোমবার এবং বুধবার এখানে ক্লাস নিই। তো তাহলে তোমাদের সবাইকে, আচ্ছা, রূপক চৌধুরী বলছে আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়চন্দ্র দাস, নমস্কার। নমস্কার তোমাকেও। আচ্ছা, শেয়ার ডান। নূপুর আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিশা আক্তার, আমি আসলে অনেক দূর থেকে আসতেছি, হঠাৎ করে তোমাদের ক্লাসটা এসে মাত্র স্টার্ট করে দিয়েছি, সে কারণে একটু তাড়াহুড়া হলো প্রথম দিকে। তাহলে এখন আমরা ক্লাসটা, তোমরা সবাই জানো আমি গত ক্লাসে আমি যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে তোমাদেরকে যে কিভাবে ইনভার্স ফাংশনের রূপান্তর করা হয়, সেই ইনভার্স ফাংশনের রূপান্তরগুলো আজকে আমরা আরেকটু ভালোভাবে দেখব। সেখানে সেই জায়গাগুলো যাতে কেউ মিস না করে, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে কেউ আজকের ক্লাসটা মিস না করে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা, এরপরের বিষয়টা পড়ব, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা একটা ম্যাথ করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও কয়েকটা ম্যাথ করব। এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। তাইলে আজকের ক্লাসে যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে, প্রথমেই যে ম্যাথটা করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো। sec ইনভার্স 13/5 মাইনাস cosec ইনভার্স √5/2, cosec ইনভার্স √5/2, এটাতে চলে আসতে পারবো। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড যেহেতু, এই জায়গাটা আমরা জাস্ট লিখে রাখি tan ইনভার্স 2/29, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে।
এখন এটা প্রমাণ করতে গেলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, তোমরা দেখা না গেলে বলিও আমাকে, যেহেতু আজকের এই যে আজকে যেভাবে ক্লাস নিচ্ছে আসলে বোর্ডটা আমি অনেক ছোট আকারে নিয়ে আসছি, সেই জন্য কোনো লেখা যদি বাইরে চলে যায় তাহলে তোমরা আমাকে অবশ্যই বলবা। আমি এখানে কমেন্ট দেখতেছি তোমাদের। আচ্ছা তাহলে আচ্ছা একটু ব্লার হয়ে গেছে বলতেছে অনেকে। আচ্ছা আমি ব্লারটা ঠিক করি। আচ্ছা এখন কি অবস্থা দেখো তো। আচ্ছা এখন কি অবস্থা, তাহলে এখন একটা বিষয় দেখো, এখানে আমরা এই ব্লার পজিশনটা আশা করি ঠিক হয়ে গেছে। আচ্ছা তোমরা দেখো তো এখন ঠিক আছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা, এই লেফট হ্যান্ড সাইডটা আমাদেরকে আস্তে আস্তে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ট্যান ইনভার্সে নিয়ে আসবো। প্রথমে আমরা জানি হচ্ছে যে কোনো ইনভার্সকে আমরা চাইলে অন্য ইনভার্সে কনভার্ট করতে পারি। যেমন এই যে সেক ইনভার্স, এটাকে চাইলে আমরা কোসেক ইনভার্স, কট ইনভার্স, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, যে কোনো একটাতে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। তো এখন এই যে কনভার্ট করার যে প্রক্রিয়াটা, আগে আমাকে সেই প্রক্রিয়াটা শিখতে হবে। দেখো কিভাবে আমরা এখন সেক ইনভার্সকে কিসে কনভার্ট করব, কোন জায়গা কোন ইনভার্সে কনভার্ট করব। আমরা তো সব ইনভার্সে কনভার্ট করতে পারবো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সেক ইনভার্স হোক সেটা কোসেক ইনভার্স হোক, দুইটাকেই আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। অর্থাৎ সেক ইনভার্সকেও কনভার্ট করে ট্যান ইনভার্সে নিয়ে আসবো, কোসেক ইনভার্সকেও কনভার্ট করে ট্যান ইনভার্সে নিয়ে আসবো। কেন? কারণ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেয়া আছে সেখান থেকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান ইনভার্সে নিয়ে আসতে হবে। আচ্ছা এখন ট্যান ইনভার্সে নিয়ে আসার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে সেটা একটু দেখো। তুমি যদি এই জিনিসটা শুধু এই জিনিসটা শিখতে পারো তাহলে আজকের ক্লাস তোমার জন্য ফ্রুটফুল হবে। এই যে কিভাবে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্ট করা যায়। দেখো সেক ইনভার্সকে যদি আমি চিত্রের মাধ্যমে লিখি, সেক ইনভার্স 13/5, ঠিক আছে, এটা হচ্ছে সেক ইনভার্স 13/5। এখন এই যে সেক ইনভার্স 13/5, এটার পরে আমরা এটা দিয়ে চিত্র আঁকবো। কিভাবে দেখো, এটা দিয়ে যদি আমরা একটা চিত্র আঁকি, চিত্রটা কেমন হয় দেখো। চিত্রটাতে আমরা প্রথমে যেটা প্রশ্নে দেয়া আছে সেখান থেকে চিত্রতে আমরা মানগুলো বসাবো। কিভাবে বসাবো দেখো, আমরা জানি সাইন কস ট্যান এই তিনটা হচ্ছে লথি ভূতি লঘু। সাইন কস ট্যান এই তিনটা হচ্ছে লথি ভূতি এবং লঘু। তার মানে হচ্ছে সাইন কস ট্যানে তুমি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে সেক আছে, এখানে তো তিনটার মধ্যে একটাও কি নাই, সেক নাই। তো কস যদি ভূমি বাই কি হয়, অতিভুজ হয়। আমরা জানি সেক হচ্ছে কসের ঠিক বিপরীত, ঠিক আছে। তাহলে কস থিটা ইকুয়ালস টু যদি কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই কি হবে, ভূমি হবে। মানে হচ্ছে কস থিটার বিপরীতটা হচ্ছে কি, সেক থিটা। আচ্ছা তো এটা কস থিটার বিপরীতটা হচ্ছে সেক থিটা। এখন তুমি এই যে সেক থিটা, সেক ইনভার্সের পরে যে মানটা আছে 13/5, এটাকে তুমি একটা কাজ করবে। একটা হচ্ছে এই যে সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, তাহলে 13 এটা হচ্ছে অতিভুজ আর 5 হচ্ছে ভূমি। তুমি প্রথমে একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমাকে প্রশ্নে যেটা দেয়া আছে সেখান থেকে চিত্রতে নিয়ে আসবা, সেই চিত্র থেকে যে ইনভার্সে নিয়ে যেতে চাও সেটাতে নিয়ে যাব। আমি কি বলছি দেখো, কনসেপ্টটা কীরকম। প্রথমে প্রশ্ন থেকে তোমাকে চিত্রতে নিয়ে আসতে হবে, ওই চিত্র থেকে তুমি যে ইনভার্সে নিয়ে যেতে চাও সেই ইনভার্সে তুমি নিয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের মেইন প্রসেস যেটা, সেটা হচ্ছে এই যে এই প্রসেসটা, অর্থাৎ প্রশ্ন যেটা দেয়া আছে সেখান থেকে তোমাকে চিত্র আঁকতে হবে আগে। চিত্র যেটা আঁকবা সেখান থেকে যে ইনভার্সে তুমি যেতে চাও সেই ইনভার্সে তুমি নিয়ে যেতে পারবা। তাহলে এটা একটু খেয়াল করো। আমরা তাহলে এই যে এখানে চিত্র যেটা দেয়া আছে, আমরা জানি সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হবে 13 আর ভূমি হবে কি 5। এটাকে যদি তুমি থিটা বলো তাহলে অতিভুজ হবে কত, 13, আর ভূমি হবে 5। এটাকে যদি তুমি ভূমি বলো তাহলে ভূমি হবে কি, এটা হবে 5। তো এখন আমরা অতিভুজ এবং ভূমি পেয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই আরেকটা যেটা বাকি আছে সেই মানটাও তোমাকে বের করে ফেলতে হবে। আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে লম্ব। দেখো এটা আমরা কিভাবে বের করব, এটা বের করব হচ্ছে তুমি যদি
তোমার কাছে যদি অতিভুজ এবং ভূমি যে কোনো দুইটা জানা থাকে, তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই তৃতীয়টাও বের করে ফেলতে পারবে। কিভাবে দেখো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যদি এই লম্বটা বের করতে চাই, আমাদের সূত্রটা কি আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা এটা দেখা যাবে না মনে হয়, লাস্টের এই লাইনটা এদিকে এদিকে লিখে আমি, এই যে উপপাদ্য অনুসারে, এরপরে এদিকে উপরের দিকে দেখো, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, মানে এই যে ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার যেটা, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমাদের যে অতিভুজটা দেওয়া আছে সেটা হচ্ছে 13 স্কোয়ার ইকুয়ালস টু ভূমি হচ্ছে 5 স্কোয়ার প্লাস লম্ব আমরা জানি না, আমরা লম্বটা বের করবো, লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এটা হচ্ছে 169, তারপরে ইকুয়ালস টু 25 প্লাস লম্ব স্কোয়ার। ওকে, এখন আমরা যদি লম্বটা বের করতে চাই, এই 25টাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা কি হবে, 169 মাইনাস 25 ইকুয়ালস টু লম্ব স্কোয়ার। ওকে, তাহলে এটা কি আসতেছে একটু খেয়াল করে দেখো, এখানে অতিভুজের যে মানটা, লম্বের যে মানটা, সেটা কি আসবে, লম্ব স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি 169 থেকে 25 বাদ দাও তাহলে কি আসবে, 9 থেকে 5 চলে গেলে 4, এটা হচ্ছে 144। তাহলে 144কে লম্ব ইকুয়ালস টু কি হবে, 12। তাহলে আমরা লম্বটা পেয়ে গেলাম, এটা তো আমরা আগে থেকে জানি 5। এখন তোমার কাছে এই যে তিনটা অতিভুজও আছে, ভূমিও আছে, লম্বও আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে সেক ইনভার্সকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম, চিত্র থেকে যেটা বাকি ছিল সেটাতে নিয়ে আসলাম, সেই মানটাও নিয়ে আসলাম। এটা হচ্ছে এই যে সেক ইনভার্স 13/5 যে পরিবর্তনটা সেটা করলাম। এখন আমাকে এটা করতে হবে, এর কাজও সেম, কোসেক ইনভার্স √5/2 এর কাজও হচ্ছে সেম জিনিস আমাকে করতে হবে। সেটা হচ্ছে কিভাবে করব দেখো, এই যে এখানে একটা বিষয় খেয়াল করো, মনে করো আমি যদি এভাবে লিখি, এই যে কোসেক ইনভার্স √5/2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোসেক ইনভার্স √5/2 মানে আমরা একটা চিত্র আঁকি, এই চিত্রতে আমরা কোসেক মানে কি জানি, কোসেক মানে হচ্ছে সাইনের ঠিক বিপরীত। সাইনের বিপরীত মানে হচ্ছে, মনে করো আমরা যদি লতি ভূতি লব এভাবে চিন্তা করি, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব হলে, এটা যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হবে অতিভুজ হবে √5 আর লম্ব হবে কি 2। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কিভাবে বের করব, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমিটা আমাদেরকে বের করতে হবে, প্লাস লম্ব স্কোয়ার, এভাবে আমরা লিখব। তাহলে এটা কি আসে দেখো তো, এখানে 5 ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস 4, তাহলে এটা কি আসবে, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1 ইকুয়ালস টু ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভূমির মানটা কি আসবে, এখানে ভূমির মানটা আসবে হচ্ছে ভূমি সমান কি 1, অর্থাৎ তুমি এটাকে রুট করে দিলে এই যে ভূমির মানটা কি আসবে, 1 আসবে। তাহলে তুমি এখানে ভূমি যেটা সেটাকে 1 লিখে ফেলো, এই জায়গায় তুমি লিখো যে এটা হচ্ছে 1। ওকে, এখন তোমার কাছে কি কি আছে দেখো, এই যে এটাকে কনভার্ট করার জন্য তোমার যা যা লাগবে, এই যে অতিভুজ লম্ব ভূমি এটাও আছে, এটাকে কনভার্ট করার জন্য অতিভুজ লম্ব ভূমি এই তিনটা আছে। এখন তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে চিত্র থেকে তুমি এটাকে চাইলেও ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবা, এটাকে চাইলেও তুমি ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবা। আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে এটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া এবং এটাকেও ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া। এখন আমি এটাকে যদি ট্যান ইনভার্সে নিয়ে যাই, দেখো এখানে আমি উপরে লিখতেছি, সুতরাং প্রদত্ত রাশিটা কেমন হয়ে যাবে, প্রদত্ত রাশি সমান, এটাকে যদি আমি ট্যান ইনভার্সে নিয়ে যাই তাহলে কেমন আসবে দেখো তো, ট্যান ইনভার্স কি হবে, ট্যান ইনভার্স, এটাকে ট্যান মানে কি লতি ভূতি লবু, লবু মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্বটা কি আছে দেখো তো 12, লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে কত 5, প্লাস এই জায়গাটা কি ছিল, কোসেক ইনভার্স এটা ছিল, এটার থেকে চিত্র আঁকলাম, চিত্র থেকে আমরা এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাই, তাহলে এটা কি হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে 2/1 মানে হচ্ছে এটা কি হবে 2। আচ্ছা, আমরা দুইটাকেই তাহলে কনভার্ট করে এখন কিসে নিয়ে গেলাম, ট্যান ইনভার্সে রূপান্তরিত করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন
আচ্ছা, এটা এটা ছিল হচ্ছে মাইনাস, এই জায়গাটা হচ্ছে মাইনাস। আচ্ছা, তো এখন আমরা এখন আমাদের এই যে সূত্রটা একদম ইজি হয়ে গেছে। ইজি কিভাবে হয়েছে দেখো, আমরা যদি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে মানটা চলে আসবে। দেখো tan ইনভার্স x মাইনাস y, x মানে হচ্ছে 12/5 মাইনাস y মানে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1 মাইনাস xy, 12/5 ইন্টু 2। তাহলে এটা কি আসবে tan ইনভার্স, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক এমনি জাস্ট লসাগু নাও 5, তাহলে 12 মাইনাস এটা কি হবে 10, 12 মাইনাস 10, আর এখানে এটা 1 মাইনাস 24/5। ওকে, তাহলে এটা কি আসছে, এরপরের লাইনে কি আসবে, এই জায়গাটা আমি মুছে দিই। এই যে এখানে কি আসবে দেখো tan ইনভার্স, এটাকে 12 থেকে 10 চলে গেলে 12 থেকে 10 চলে গেলে 2/5, তারপরে নিচে কি আসবে, নিচে যদি 5 লসাগু নেই তাহলে 5 মাইনাস 24, তার মানে এটা হবে 5, না এটা হবে প্লাস 5 প্লাস এটা কি হবে 24, এটা প্লাস হবে, এটা হবে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এটা 5 প্লাস 24। এখন এই মানটা কি আসে দেখো 2/5, এটাকে tan ইনভার্স, তাহলে 2/5 ইন্টু 5 এটা হবে 29। আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে 5 কেটে দাও, তাহলে এটা আসতেছে হচ্ছে tan ইনভার্স 2/29। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমাদের এখানে যে বিষয়টা আমরা জানলাম, এই যে এই ম্যাথ থেকে যে বিষয়টা আমরা জানলাম, সেটা হচ্ছে তোমাকে যে ইনভার্সে দেয়া থাকুক না কেন, তুমি চেষ্টা করবে হচ্ছে tan ইনভার্সে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক সূত্রতে ইনভার্স নিয়ে যে ম্যাথগুলো থাকবে, সেখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে tan ইনভার্সটাই হচ্ছে তোমার জন্য সবচাইতে বেশি ফ্রেন্ডলি একটা ইনভার্স। কারণ হচ্ছে তুমি যে কোনো ইনভার্সে নিয়ে গিয়ে কিন্তু সূত্র করতে পারবে। যেমন সাইন ইনভার্সের সূত্র আছে, tan ইনভার্সের সূত্র, cos ইনভার্সের সূত্র আছে, tan ইনভার্সের সূত্র আছে। এই তিনটা সূত্রের মধ্যে সবচাইতে ইজি সূত্র হচ্ছে tan ইনভার্স। সেজন্য আমরা যে কোনো ইনভার্সকে আগে কনভার্ট করে কোথায় নিয়ে যাব, tan ইনভার্সে নিয়ে যাব। যেমন tan ইনভার্সে যে দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র আমি একটু লিখি তোমাদের জানার সুবিধার্থে। একটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু, এটার মান হচ্ছে tan ইনভার্স, উপরে হবে, এটা যেহেতু প্লাসের সূত্র, উপরে হবে x প্লাস y, নিচে হবে 1 মাইনাস xy, এরকম। আর যদি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হয়, তাহলে এটা হবে দেখো, এটা প্লাসের সূত্র, এই জন্য tan ইনভার্স এখানে উপরে হয়েছে প্লাস, আর এটা মাইনাসের সূত্র, এই জন্য এখানে উপরে হবে মাইনাস, মানে হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। অর্থাৎ তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে প্লাস থাকে নিচে হবে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে নিচে হবে প্লাস। তাহলে এই সূত্রটা অনেক ইজি। তুমি যদি সাইন ইনভার্সের সূত্রতে যাও সেটাও হবে আনসার, কস ইনভার্সের সূত্রতে যাও তাও আনসার হবে, কিন্তু tan ইনভার্সের সূত্রটা হচ্ছে তোমার জন্য সবচাইতে ইজিয়েস্ট ওয়ে, যেটা তুমি যদি কোনো একটা মান বের করতে চাও। আচ্ছা, তোমাদের আজকে কে কে দেখতেছো একটু দেখি, কে কে স্যার এগুলো এখন একা একাই করতে পারি। আচ্ছা, ভেরি গুড, ওকে। জি স্যার, আপনাকে অভিনন্দন আমাদের এত ক্লাস দেওয়ার জন্য, স্পর্শহীন অনুভূতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, বিধান বিশ্বাস বলছে কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আসলে আমি আজকেও একটা কাজে গেছি, কাজ থেকে আসতে আসতেই দেরি হয়ে গেল, তোমাদের তাড়াহুড়ো করে ক্লাসটা স্টার্ট করে দিতে হচ্ছে। তো সাইম বলছে আসসালামু আলাইকুম স্যার, আপনাকে সুন্দর লাগছে আজকে। আচ্ছা, থ্যাংক ইউ সাইম। তোমাদের সবার প্রিয় সাইম স্যার, তোমরা জানো সাইম অসাধারণ ক্লাস নেই কেমিস্ট্রি। তোমরা সাইম স্যারের সব ক্লাসগুলো করবা। যারা যারা এখন দেখতেছো, এটা যদি ইউটিউবে দেখো বা যে জায়গায় দেখো না কেন, আমি বলবো সাইম স্যারের মেক কেমিস্ট্রি ইজি যে গ্রুপটা আছে সেখানে সবাই অ্যাড হবে। আনিসা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূপুর আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি চালিয়ে যান, এমনি ক্লাস ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ স্যার, আমিও দেখতেছি। ওকে, আমি বাইরে ক্লাস করতেছি তাই ম্যাথগুলো করতে পারতেছি না। ওকে, নো প্রবলেম, ইনশাল্লাহ আস্তে আস্তে তুমি চাইলে পরবর্তীতে যে কোনো সময় এটা নোট করে নেবা। আচ্ছা, এই জায়গাতে আমরা আজকের ক্লাসে এখন পর্যন্ত যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, তোমাকে যদি যে কোনো ইনভার্স দেয়া থাকে, সেই ইনভার্সটা তুমি চাইলে অন্য ইনভার্সে নিয়ে যেতে পারো। সেটার আরেকটা উদাহরণ দিই। মনে করো এই যে এখানে
সাপোজ এটা চিত্র দেয়া নাই, সাপোজ আমি যদি চিন্তা করি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, এটা এরকম মনে করো, এরকম একটা সমকোণী ত্রিভুজ। আমি বললাম যে হচ্ছে কট ইনভার্স সাপোজ লম্ব বাই ভূমি করতে চাইলে তুমি এটা করতে পারো যে, তার মানে হচ্ছে এটাকে 3 ধরো, 3/4। আচ্ছা, যদি এরকম আছে, মনে করো প্রশ্নে এরকম আছে, তো এটা দিয়ে তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে। এই যে তোমার ইনফরমেশন, এই ইনফরমেশনটা দিয়ে তোমাকে আগে চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার পরে তারপরে যে জায়গাটা বাকি থাকবে সেই জায়গাটা তোমাকে আগে ফাইন্ড আউট করে ফেলতে হবে। যেমন এই যে কট ইনভার্স 3/4, আমরা কি জানি কট থিটা সমান এমনি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কিন্তু কট থিটা হবে ভূমি বাই কি লম্ব। তাহলে এই যে দেখো ভূমি বাই লম্ব, এটাকে যদি আমরা থিটা ধরি, আমরা কি জানি থিটার ঠিক অপোজিটটা হচ্ছে লম্ব। তাহলে এটা হবে ভূমি, 3 হবে ভূমি, আর লম্ব হবে কি 4। আচ্ছা, এখন তোমাকে আরেকটা কাজ করতে হবে। এটা আমি কি করলাম, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেখান থেকে আমি একটা কি করলাম, চিত্রতে কনভার্ট করলাম। এখন চিত্রতে যে জায়গাটা খালি থাকবে, অর্থাৎ তোমার কাছে 3টা বাহু, সেই 3টা বাহুর মধ্যে তুমি 2টা বাহু পেয়ে গেছো। এখন তোমার কাছে যে বাহুটা খালি আছে ওই বাহুটা তোমাকে পিথাগোরাস থেকে বের করতে হবে। তাহলে পিথাগোরাস দিয়ে তুমি কিভাবে বের করবে, মনে করো এই যে এটা অতিভুজ, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এরকম। তাহলে অতিভুজ ইকুয়ালস টু কী হবে, অতিভুজ ইকুয়ালস টু, তাহলে এটা স্কোয়ার কেটে দিলে রুট 3 স্কোয়ার মানে 9, এটা মানে 16, 9 আর 16 মানে 25, 25কে রুট করলে হবে 5। তাহলে আমি কি করলাম একটু খেয়াল করে দেখো, প্রশ্নে তোমাকে দেয়া থাকবে এই ইনভার্সটা, এই ইনভার্সটাকে তোমাকে প্রথমে চিত্রতে কনভার্ট করতে হবে। দেখো আমি কিভাবে যাচ্ছি, ইনভার্সটাকে প্রথমে চিত্রতে কনভার্ট করতে হবে, চিত্র থেকে তারপরেই তোমাকে আর বাকিটা বের করতে হবে। দেখো কিভাবে, প্রথমে প্রশ্ন যেটা দেয়া থাকবে সেটা অনুসারে লম্ব বাই ভূমি বা যাই হোক, তুমি যদি কট ইনভার্স থাকে তুমি ভূমি বাই লম্ব দিবা, তাহলে সেখান থেকে যে কোনো 2টা আসবে। এখানে তো 3টা মান থাকবে না, যে কোনো 2টা মান থাকবে, 2টা মান থাকবে আর একটার মান বাকি থাকবে, সেই মানটা পিথাগোরাস থেকে বের করে এখানে বসাইতে হবে। আচ্ছা, এতটুকু কাজ শেষ। এবার তুমি চাইলে এই চিত্র থেকে যে কোনো ইনভার্সে তুমি সেটাকে কনভার্ট করতে পারবা। কিভাবে কনভার্ট করতে পারবা একটু খেয়াল করে দেখো। এই যে মনে করো আমার কাছে এখন 3টা কি মানই আছে, 3টা মান, 3টা বাহুর মানই আছে। এখন তুমি চাইলে মনে করো ট্যান ইনভার্স কি হবে, এটাকে যদি ট্যান ইনভার্সে নিয়ে যাই, তাহলে ট্যান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই এটা কি হবে 4/3। এটাকে চাইলে তুমি সাইন ইনভার্সে নিয়ে যেতে পারো, সাইন ইনভার্স আমরা কি জানি লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ 4/5। তাহলে তুমি এটাকে চাইলে কস ইনভার্সে নিয়ে যেতে পারো, কস ইনভার্স, তাহলে কস ইনভার্স আমরা কি জানি লতি ভূতি, ভূতি মানে কস, তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে প্রথমে প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা ভালোভাবে দেখতে হবে যে এটা কট ইনভার্সে আছে নাকি সাইন ইনভার্সে আছে নাকি কিসে আছে। তো সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে সেটা বুঝতে পারলে এর পরবর্তীতে তুমি সেটা নিয়ে তুমি চিত্র আঁকতে পারবা। চিত্র আঁকতে পারলে বাকি অংশটা পিথাগোরাস দিয়ে বের করবা, সেখান থেকে অন্য যে কোনো ইনভার্সে কনভার্ট করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো, এটা বুঝছো কিনা সবাই বলো তো। ওকে, এটা একটু দেখো, এরপরে আরেকটা ম্যাথ দেখি, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে তোমাদের জন্য আরেকটা ম্যাথ হচ্ছে সাইন ইনভার্স 4/5। এটা একটু খেয়াল করো তো, সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/5 প্লাস মাইনাস কট ইনভার্স 2/11, তাহলে এটা ইকুয়ালস টু প্রমাণ করতে হবে এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আগে ধারাটা ঠিক আছে কিনা, সাইন ইনভার্স 4/5 কস ইনভার্স 2/5 মাইনাস কট ইনভার্স 2/11। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই পুরোটা, তোমাকে রাইট হ্যান্ড সাইড এটার মানটা 0 আসতে হবে। কেমন, তো তোমার এই মানটা যদি 0 আসতে হয় তাহলে তুমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারো, আগে মাথায় সেগুলো নিয়ে আসতে হবে। তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, একটা হচ্ছে সাইন ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো, কজ ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো এবং ট্যান ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো। আমি তোমাদেরকে শুধুমাত্র এই পর্যন্ত, এই যে 3 নাম্বার লেকচার চলতেছে এখন পর্যন্ত, আমি তোমাদেরকে জাস্ট ট্যান ইনভার্সের সূত্রটা দেখাইছি। তো এখন ট্যান ইনভার্সের সূত্রটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং ওই 3টার মধ্যে
কি কি ইনভার্সের সূত্র আছে? কজ ইনভার্সের সূত্র আছে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এরকম সূত্র আছে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এরকম সূত্র আছে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই তিনোটার কিন্তু সূত্র আছে। ঠিক আছে, দেখো তিনোটা সূত্রতে একটা বিষয় খেয়াল করো, যদি কস ইনভার্স হয় দুটোটাই কস ইনভার্স, যদি সাইন ইনভার্স হয় দুটোটাই সাইন ইনভার্স, ট্যান ইনভার্স হলে দুটোটাই ট্যান ইনভার্স। এখন আমরা এই দুইটা ইনভার্সের সূত্র এখনও শিখি নাই, আমরা শিখছি হচ্ছে এটা। এখন এই সূত্র দিয়ে আমরা যদি এটা করতে চাই, এই যে এটা সাইন ইনভার্স আছে, এটা কজ ইনভার্স আছে, এটা কট ইনভার্স আছে, সবগুলোকে আমরা কনভার্ট করে কিসে নিয়ে যাব? ট্যান ইনভার্সে নিয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে হবে দেখো তো। প্রথমে আমি কি বলছিলাম, প্রথমে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রশ্নে যেটা দেয়া আছে সেখান থেকে একটা চিত্র বানাইতে হবে, চিত্র থেকে তারপরে তুমি অন্য ইনভার্সে নিয়ে যেতে পারবে। কি বলছি আমি আবার বলি, এই যে প্রশ্ন যেটা দেয়া থাকবে সেটাকে তোমাকে একটা চিত্র বানাইতে হবে, চিত্র থেকে তুমি চিত্রতে একটা কাজ করতে হবে, চিত্রতে ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে বাকি বাহুটা, এই যে বাকি যে বাহু সেই বাহুটা মানে এটাকে বাকি বাহু না দিয়ে তৃতীয় বাহু দাও, তৃতীয় বাহুটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাইলে এখানে একটা কাজ করতে হবে যে আমাদের প্রসেসটা হচ্ছে চিত্র, এই যে প্রশ্ন যেটা দেয়া আছে সেখান থেকে আমরা চিত্র নিয়ে আসব, চিত্র থেকে তারপরে যে ইনভার্সে নিয়ে যেতে হয় আমাদের সেই ইনভার্সে নিয়ে যাব। মানে আমাদের যে উদ্দেশ্যটা আছে, উদ্দেশ্য মানে যে ইনভার্সে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেই ইনভার্সে আমরা নিয়ে যাব। তাহলে স্টেপটা খুব ইজি, দেখো প্রশ্নে যেটা দেয়া থাকবে সেখান থেকে আমরা চিত্রতে নিয়ে আসবো, চিত্রতে ছোট একটা কাজ করব, সেটা হচ্ছে তৃতীয় বাহুটা বের করব, সেখান থেকে আমাদের উদ্দেশ্য যেটা অন্য ইনভার্সে নিয়ে যাওয়ার সেই ইনভার্সে নিয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ট্যান ইনভার্সে কনভার্ট করা। তো যেহেতু এটার উদ্দেশ্য হচ্ছে ট্যান ইনভার্সে কনভার্ট করা, সেজন্য আমরা এটাকে প্রথমে এই যে এটাকে সাইন ইনভার্স 4/5 এর জন্য একটা চিত্র আঁকি। দেখো তাহলে এটা সাইন ইনভার্স 4/5 এর জন্য কি হবে, চিত্রটা কেমন হবে? আমরা যদি এরকম একটা চিত্র আঁকি, এটা যদি থিটা হয়, ওকে, এটা যদি থিটা হয় তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন হচ্ছে লতি, লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার ঠিক বিপরীতটা কি হবে? লম্ব, তারপরে নিচে এটা লম্ব আর এটা অতিভুজ। ওকে, এখন পিথাগোরাস দিয়ে আমরা এই যে ভূমিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এভাবে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটা কি হবে? 25 ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস 16। তাহলে 25 মাইনাস 16 হবে 9 ইকুয়ালস টু ভূমি স্কোয়ার। তাহলে ভূমি ইকুয়ালস টু কি হবে? ভূমি ইকুয়ালস টু হবে 3। ওকে, এখন আমরা ভূমিটাও পেয়ে গেলাম। তো আমাদের যে স্টেপগুলো ছিল সেটা তুমি চিন্তা করো, প্রথমে প্রশ্ন, প্রশ্ন থেকে চিত্র, চিত্রতে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে তৃতীয় বাহুটা তোমাকে বের করে ফেলতে হবে, সেই তিনটা বাহু থেকে সাহায্যে তুমি যে কোনো ইনভার্সে কনভার্ট করতে পারবা। এখন দেখো এটাকে আমরা যদি ট্যান ইনভার্সে কনভার্ট করি, সুতরাং এইভাবে লিখবা, এই যে এই পাশের জায়গাটা আমি মুছে ফেলতেছি, এই যে এই পাশের জায়গাতে লিখি, সুতরাং সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু কী হবে, এটাকে তুমি ট্যান ইনভার্সে এখন নিয়ে যেতে পারবে। কীভাবে দেখো, ট্যান ইনভার্স এটা কী হবে, আমরা জানি লতি ভূতি লবু, লবু মানে হচ্ছে ট্যান, তার মানে লম্ব ডিভাইডেড বাই কি, ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড বাই কি হবে, ভূমি, 4/3। আচ্ছা, একটাকে আমরা কি করলাম, ট্যান ইনভার্সে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে এবার এটাকে ধরো, এটার জন্য আমরা কি করব একটু খেয়াল করে দেখো, এই যে কস ইনভার্স, আচ্ছা এটা কি আসে, এটা একটু লিখে রাখি, ট্যান ইনভার্স 4/3। ওকে, এটা একটু এটার মানটা লিখে রাখলাম। এবার এটা আসো, কজ ইনভার্স 2/√5 এর জন্য সেম কাজ একদম, এটা তোমরা ইজিলি পারবা। প্রথমে আমরা একটা চিত্র আঁকবো, চিত্র এঁকে সেখান থেকে তাইলে কজের জন্য কি, লতি ভূতি, ভূতি মানে কজ, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটাকে যদি তুমি থিটা দাও, ভূমি ডিভাইডেড বাই কি, অতিভুজ। এখন আমরা চাইলে এই যে এই মানটা বের করে ফেলতে পারবো কিভাবে, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এটাকে স্কোয়ার করলে 5 মাইনাস এই যে 2 স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু লম্ব স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার, তাহলে এখানে কি হবে, লম্ব ইকুয়ালস টু, এটা তো 1 হয়ে যাবে, √1 মানে সেটা হচ্ছে 1। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম। তাহলে আমাদের স্টেপগুলো আবার চিন্তা করো, যেটা প্রশ্ন দেয়া থাকবে সেখান থেকে আমরা
একটা চিত্র আঁকবো, চিত্রতে দুইটা পাবো কিন্তু একটা খালি থাকবে। এখন এই খালিটা পূরণ করবো আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এই খালিটা পূরণ করব। তাহলে খালিটা পূরণ করার পর এই যে তোমার কাছে তিনটা মান আছে, এই তিনটা মান দিয়ে তুমি যে কোনো ইনভার্সে তুমি কনভার্ট করতে পারবা। তাহলে যে কোনো ইনভার্সে কনভার্ট করার জন্য তোমাকে কি করতে হবে, এখন এই যে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য কি সবগুলোকে ট্যান ইনভার্সে নিয়ে যাও। আমি বারবার তোমাদের একটা কথা বলতেছি, মানে এগুলোকে ট্যান ইনভার্সে নিয়ে গেলেই সবচেয়ে ইজিভাবে সলভ করা যায়। তাহলে এটাকে যদি তুমি ট্যান ইনভার্সে নিয়ে যেতে চাও, কস ইনভার্স 2/√5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব হবে 1, ভূমি হবে কি 2। তাহলে এই যে এটার মান আসছে ট্যান ইনভার্স 1/2। আচ্ছা, তো এখন আরেকটা বাকি আছে, ঠিক আছে, এই যে এটা বাকি আছে। দেখো এখন এটাকে কনভার্ট করলাম ট্যান ইনভার্সে, এটাকে কনভার্ট করলাম ট্যান ইনভার্সে। এই যে দেখো তো এটাকে কট ইনভার্স 2/11, এটার জন্য কি চিত্র আঁকতে হবে? আঁকতে হবে না। কেন? কারণ কট হচ্ছে ট্যানের বিপরীত, ঠিক আছে। তাহলে কটের যে মানগুলো 2/11 সেই মানটাকে উল্টায় দিলেই এটা ট্যান ইনভার্সে চলে যাবে। তাহলে এটার জন্য তোমাকে আলাদা করে কোনো চিত্র আঁকতে হবে না। এখন আমরা একটা কাজ করি, এই যে এখানে খেয়াল করো, এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটার মানটা ট্যান ইনভার্সে কি আসছিল, ট্যান ইনভার্স 4/3 প্লাস ট্যান ইনভার্স 1/2 মাইনাস এটাকে, এই জিনিসটা খেয়াল করো আমরা কিভাবে এটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাব। ট্যান ইনভার্স এটাকে জাস্ট উল্টায় দাও, 11/2 হবে। ওকে, এখন প্রথমে এই দুইটার কাজ করো। আমরা কি জানি, আমাদের আগে সূত্রটা লিখি, আমি তোমাদেরকে একটু সূত্রটা লিখে দিই। এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটার সূত্রটা কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এরকম মানে হচ্ছে যখন প্লাসের সূত্র তখন উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। ওকে, তো এই দুইটার জন্য এই প্লাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কি আসবে, তাহলে ট্যান ইনভার্স, এটা কি হবে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এই যে এক্স হচ্ছে এটা 4/3 প্লাস ওয়াই মানে হচ্ছে হাফ, 1 মাইনাস এক্স ওয়াই 4/3 ইন্টু হাফ, ঠিক আছে। তাহলে উপরে প্লাস হলে নিচে মাইনাস। এবার এটা বাকি আছে না, যেটা বাকি আছে সেটা আপাতত রেখে দাও, এটার জন্য পরে আমরা আবার সূত্র করব। তাহলে এটা কি আসে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গাটা। এই যে এখানে ট্যান ইনভার্স কি আসবে, এটা এই দুটার লসাগু কি, 3 আর 2 এর লসাগু কি হবে, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 4 দুগুণা 8 প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 একে 3। তাহলে নিচে কি আসবে, নিচে দেখো তো 1, এটা কেটে যাবে, কেটে গিয়ে 2, ঠিক আছে, 2/3। তাহলে এই দুটার লসাগু কি 3, তাহলে এটা আসবে 3 মাইনাস 2। তারপর এখানে যেটা বাকি আছে মাইনাস ট্যান ইনভার্স 11/2, এটা লিখে দাও। তাইলে এই জায়গায় এখানে মান কি আসতেছে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে ট্যান ইনভার্স এটা কি 8 প্লাস 3 মানে হচ্ছে 11/6 ইন্টু 3টা উল্টে দাও, তাহলে নিচে 1, তারপরে মাইনাস ট্যান ইনভার্স 11/2। তাহলে এটা কি আসতেছে দেখো, এটা কেটে দাও 2, তাহলে এটা আসতেছে হচ্ছে ট্যান ইনভার্স 11/2 মাইনাস ট্যান ইনভার্স 11/2। তো সেম মান থেকে আরেকটা সেম মান যদি বিয়োগ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 0, অর্থাৎ 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, 3 থেকে 3 বিয়োগ করলে 0, অর্থাৎ এই যে ট্যান ইনভার্স 11/2 এটাও ট্যান ইনভার্স 11/2, সেম মান থেকে তুমি যদি সেম মানটা বিয়োগ করে দাও, তাহলে সেটার মান আসবে কত, 0। তো তোমরা বুঝতে পারছো কিনা দেখো, আজকের এই যে এই লেকচারে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা ইনভার্সকে আর একটা ইনভার্সে কনভার্ট করা যায়, এবং সেখানে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে যেটা উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটা হচ্ছে ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া। কারণ আমরা যে কোনো ইনভার্সকে যখন ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবো, তাহলে সেই ট্যান ইনভার্সের সূত্রটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। কারণ ট্যান ইনভার্সের যে সূত্রটা আছে সেই সূত্রটাতে ক্যালকুলেশনগুলোও ইজি, এখানে কোনো জটিলতা নেই। সেজন্য আমরা যে কোনো ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে যাব। সেজন্যই ওই ইনভার্সকে কনভার্ট করার জন্য যে প্রক্রিয়াটা সেটা আমরা শিখলাম, সেই প্রক্রিয়াটা লাস্টবারের মতো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে এই যে তুমি কোনো একটা ইনভার্সকে, এই যে ইনভার্স, এটা প্রশ্নের ইনভার্স, ঠিক আছে, তারপরে সেটাকে চিত্র আঁকবা, চিত্রতে ছোট একটা কাজ করবা, চিত্রতে তৃতীয় বাহুটা বের করবা। তারপরে এখন তোমার কাছে 3টা বাহু আছে, তো 3টা বাহু থাকলে তুমি খুব সহজে আর একটা ইনভার্সে
নিয়ে যেতে পারবো। দেখো কিভাবে কনভার্ট করছি, একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্টের যে বিষয়টা সেটা হচ্ছে ইনভার্সটা দেওয়া থাকবে, সেই ইনভার্স থেকে তুমি একটা চিত্র আঁকবা, সেই চিত্র থেকে তৃতীয় বাহু বের করে আরেকটা ইনভার্সে তুমি খুব ইজিলি নিয়ে যেতে পারবা। ঠিক আছে, তাহলে এই কাঙ্ক্ষিত ইনভার্সটা আমাদের যেটা উদ্দেশ্য থাকবে এটা যেন ট্যান ইনভার্সে আমরা নিয়ে যেতে পারি, সেরকম আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে ট্যান ইনভার্সে যেন নিয়ে যেতে পারি। তাহলে সেখান থেকে আমরা খুব ইজিলি ট্যান ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করে বাকি ম্যাথটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। তো মেহেদি হাসান বলছো বুঝছি স্যার, একদম ক্লিয়ার, ভেরি গুড, ইয়েস স্যার 99% বুঝছি। ওকে 1% কোনটা বুঝো নাই? জি স্যার অল ক্লিয়ার, পিঙ্কি বলতেছো। আচ্ছা, তো তোমাদের পড়ালেখা কেমন চলতেছে একটু আমাকে জানাও তো, তোমাদের পড়ালেখা কেমন চলতেছে, তোমরা কে কোন জায়গা থেকে বলতেছো একটু জানাও। আজকে তাড়াহুড়াটা তোমাদেরকে প্রথম দিকে বলতে আসলে আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ক্লাসটাই শুরু করে দিছি। তো তোমাদের পড়ালেখা কেমন চলতেছে, তোমাদের মানে অফলাইন স্কুলে যাচ্ছ, তোমাদের অনেক দিন পরে স্কুল কলেজে যাচ্ছ, কলেজের যে স্মৃতিগুলো সেগুলো কেমন, সেগুলো সেটা বলো তোমাদের। আচ্ছা, তামান্না সুলতানা বলছে 100% বুঝতে পারছি, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, জানারাই বলছো 2 দিন পরে 3 দিন পড়ি না, 2 দিন পড়ো 3 দিন পড়ো না, তার মানে 5 দিনে তুমি এক সপ্তাহে তোমার 2-3 দিন পড়া হয়। খুব সুন্দর, স্যারকে উৎফুল্ল দেখাচ্ছে। আচ্ছা সাইম, আসলে আমি মানে অনেক দূর থেকে আসতেছি, আমি আসার সময় আমি অনেক আগেই মানে বেরোইছি, কিন্তু দেখি যে রাস্তায় প্রচুর জ্যাম, সেই জ্যামের কারণে আসলে খুব তাড়াহুড়ো করে স্টার্ট করতে হয়েছে আজকের ক্লাসটা। সুমাইয়া সুলতানা, আসসালামু আলাইকুম স্যার। সুমাইয়া সুলতানা, তুমি এতক্ষণ পরে আসতেছো কেন? মোটেও ভালো না স্যার। আচ্ছা, কেন ভালো না? এই তোমাদের যে এটা কে বলছো, সুবাইতা বিনতে মুস্কান, আচ্ছা পড়ালেখা হচ্ছে না না? পড়ালেখা হবে যদি তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা অনেকে অনেকভাবে মোটিভেশন পায়, সে তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের গার্জিয়ান যে আছে, তোমার মা হোক সেটা বাবা হোক, আমার মনে হয় তোমরা যদি এমন একটা কাজ করো যে তোমাদের তাদের ছবি অথবা মা বাবা এরকম একটা লেখা যদি তোমরা ওয়ালপেপারে দিতে পারো, যখন তুমি মোবাইল দেখবা বা কিছু দেখবা তখন তুমি দেখবা যে তোমার মা বাবার ছবি তুমি দেখতেছো, তার মানে হচ্ছে তখন তোমার মনে একটা প্রশ্ন আসবে হচ্ছে এই যে আমার মানে আমার মা বা আমার বাবা বা আমার বড় ভাই যেই আমার গার্জিয়ান, সে যে আমার জন্য এত কষ্ট করছে, ঠিক আছে, সেই কষ্টটা যেন সার্থক হয়, সেটার জন্য আমি একদম দ্বার প্রান্তে চলে আসছি। কারণ হচ্ছে তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে কিন্তু তোমার ইন্টারের যে বইগুলো তোমার হাতে আছে সেই বই থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে, অর্থাৎ তুমি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা যাই হবা সেটা কিন্তু তোমার ওই বইটাতেই আছে, মানে তুমি কি ডাক্তার হবা নাকি কি হবা সেটা তোমার ওই তোমার হাতে এখন যে বইগুলো আছে ইন্টারের, সেই বইগুলোর ভিতরেই কিন্তু আছে। এখন তোমার যদি মনে হয় যে তোমাকে এত কষ্ট করে যে বড় করছে মা বাবা বা বড় ভাই বোন, তাদের মুখে হাসি ফোটার জন্য যদি তুমি এই লাস্ট মোমেন্টে এসে কিছু একটা যদি করতে পারো, সেটা হবে তোমার লাইফের সবচাইতে বড় অর্জন। কারণ হচ্ছে তাদের জন্য তো তুমি কিছু দিতে পারা মানেই হচ্ছে তোমার নিজের লাইফেই সেটা তোমার অর্জনটা, তোমার সফলতা মানেই হচ্ছে তাদের সফলতা। সেজন্য আমি বলবো তোমরা জাস্ট তোমার মা বাবা বা গার্জিয়ান যে আছে তার ছবি অথবা মা বাবা রিলেটেড কোনো একটা ওয়ালপেপার কথার সেটা যদি রাখতে পারো, তাহলে আমার মনে হয় এটা দেখে অন্তত তোমার মাথায় একটা সেন্স কাজ করবে যে আমাকে অবশ্যই পড়তে হবে। তো সাইম স্যার, মা বাবার স্বপ্ন পূরণের জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য পড়ো, নিজের স্বপ্ন পূরণ করে মা বাবার মুখ। ভেরি গুড, খুব সুন্দর কথা বলছো। নিজের স্বপ্নটা আসলে নিজের সফলতা যদি তুমি পাও, তো সেই সফলতাই হচ্ছে তোমার মা বাবার সফলতা। তো তোমাদের সবাইকে আসলে আজকের ক্লাস থেকে বিদায় নিতে হচ্ছে, তোমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস সোমবারে হবে, সেই সোমবার পর্যন্ত। সোমবারে আমি তাহলে এই 3টা ক্লাসে আমি একটা টপিক 1 পড়ালাম, সোমবার ইনশাল্লাহ আমরা টপিক 2-তে যাব। সোমবারের ক্লাসে কেউ অনুপস্থিত থাকবে না, যারা যারা এখন লাইভে দেখতেছো বা লাইভের পরে যারাই দেখবা, তোমরা মনে রাখবা আগামী সোমবারে ঠিক 7টা 15তেই ক্লাস হবে। আগামী সোমবার থেকে ইনশাল্লাহ 1 মিনিটও দেরি হবে না, বরাবর 7টা 15তে ক্লাস হবে। 7টা 15তে চলে আসবা, ইনশাল্লাহ আমরা টপিক 2টা নিয়ে আলোচনা করব। টপিক 2তে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সবাইকে
অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।